এটা কোনো রাজনৈতিক সরকার নয় যে সরকার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এটা মানে আগামী নির্বাচনে কোনো সুবিধা নিতে চায়। সরকার তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, এটা একেবারেই অপ্রাসঙ্গিক একটা বিষয়। আরেকটি হচ্ছে সরকারের দায়মুক্তি, সরকারের দায়মুক্তির কি আছে এখানে? সরকার কেন দায়মুক্তি নিতে হবে? এটা 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 খুব মানে জুচ্ছই আলোচনা নয়। অপরদিকে এই ধরনের সরকার বলে ভাই যেটা বলছেন, এই ধরনের সরকার কি বাংলাদেশে আমরা আসলে এর আগে পেয়েছি? আমরা তো এই সরকার তো মানে আপনি এখন এটা আপনি কিভাবে নেবেন আমি জানি না। আপনি খেয়াল করুন যে প্রফেসর ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানানোর জন্য বাংলাদেশ 3 দিন অপেক্ষা করেছে। পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা। জি, ওনার জন্য 3 দিন বাংলাদেশ অপেক্ষা করেছে। 3 দিন এই দেশে কোনো সরকার ছিল না, তো উনি এসে দায়িত্ব নিয়েছেন টু ক্লিন দ্য গার্বেজ, যেটা গত 17 বছরে তৈরি হয়েছে। এখন সেই সরকারেরও আবার দায়মুক্তির কোনো আলোচনা আছে কিনা এটা আমার কাছে নতুন। আর আপনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরার পরে যেটা আপনি রাইটলি মেনশন করেছেন যে এয়ারপোর্টে বসেই উনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন, ফোনে কথা বলেছেন। পরবর্তীতে ওনার মায়ের জানাজা অনুষ্ঠানের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার খুবই অল্প সময়ের জন্য দেখা হয়েছিল জানাজায়। আজকে উনি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী এবং তার কন্যা, ওনারা এসেছেন একদম একেবারে পারিবারিক একান্ত সৌজন্যমূলক একটা সাক্ষাতে। এইটা দেখুন, এটা জনাব তারেক রহমান যে সময়টায় দেশে ফিরেছেন, এটা একজন সন্তান হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে ওনার জন্য এটা খুব মানে বেদনার সময় ছিল। উনি যখন দেশে ফেরেন, ওনার মা তখন হাসপাতালে মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন। উনি দেশে ফেরার কয়েকদিনের মাথায় ওনার মা পৃথিবী ছেড়েছেন। তো এই বাস্তবতায় যদি না হতো তাহলে হয়তো দেশে ফেরার পরে আরও আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে জনাব তারেক রহমানের সাক্ষাৎ হতো।